সুমন্ত টেকপিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেকে ভাবছেন যে একই সাপ ধরে একই জায়গায় ছেড়ে দিচ্ছি, আবার গিয়ে পরে গিয়ে ধরে নিয়ে আসছি। মোটেই তা নয়। আজকে কিন্তু আপনাদের সামনে যে সাপটিকে দেখাবো, এই সাপটিকে আমরাই মেরে ফেলেছি। আর যে কারণে আজকে কিন্তু বারবারন্ত চন্দ্রবোড়া, গোকরো কিংবা কালাজ। তো চলুন, আজকে যে সাপটিকে দেখাবো সেই সাপটি যদি আমাদের এই প্রকৃতির মধ্যে থাকে, তাহলে কিন্তু বাকি সাপগুলোর কিন্তু যেভাবে বাড়ছে, সংখ্যা বাড়ছে, সেই সংখ্যাটা হয়তো বাড়তো না। আজকে আমরা রিলিজ করতে চলেছি ভারতবর্ষের সেই ভয়ঙ্করতম সাপ, যার বাইট হিস্ট্রি কিন্তু একদমই জিরো। অর্থাৎ মানুষকে বাইট করার কোনো হিস্ট্রি তার কিন্তু নেই, অথচ এটি আমাদের উপকারী সাপ। তাকে আমরা ছাড়তে চলেছি, দেখুন, সঙ্গে থাকুন। তো এই যে সাপটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বাংলার ভয়ঙ্করতম সাপের মধ্যে হচ্ছে একটি, যার নাম হচ্ছে শাখামুটি। দেখে রাখুন সাপটাকে, কালো হলুদ দাগ। দেখুন সাপটাকে দেখে রাখুন। এই সাপটি হচ্ছে বাংলার সেই সাপ, একদম বিষাক্ত ক্রেট প্রজাতির, অর্থাৎ ব্যান্ডেড ক্রেট। কিন্তু এই সাপটি মানুষকে কামড়ানোর হিস্ট্রি কিছু নেই। কত বড় সাইজ! বাংলার ঘরে ঘরে যে সাপগুলো আছে, অর্থাৎ কমন ক্রেট কিংবা কালাজ যেগুলো আছে, কমন ক্রেট, কালাজ, চন্দ্রবোড়া, গোকরো, এই সমস্ত সাপকে কিন্তু খেয়ে সাবার করে দেয়, অর্থাৎ প্রকৃতিকে ব্যালেন্স করে দেয়। আলোচনা করা যাবে তাহলে। তো চলুন, এটিকে আমরা ছেড়ে দিয়ে এবারে। চাকদার ভবানীপুর এলাকা থেকে ধরা হয়েছিল এই শাখামুটি সাপটা। প্রকৃতির মধ্যে ছেড়ে দিলাম, প্রকৃতির মধ্যে ফিরে যাবে। আশা করি স্থানীয় যারা আছেন তারা হয়তো এটাকে মারবেন না, এবং যদি দেখতে পান বা আপনার গৃহস্থে বা ঘরের মধ্যে চলে আসে, অবশ্যই ফোন করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে। আর একটা কথা বলে রাখি, আমাদের ফোন নাম্বারে ফোন করে থেকে আপনার ফোনে যে ফোন নাম্বারটি আছে, যে রেস্কিউরের ফোন নাম্বার আছে, তার সঙ্গে আগে কন্ট্যাক্ট করুন, তারপর না হয় আমাদের সঙ্গে কথা বলবেন। আর একটুখানি সময় দেবেন হাতে কিছুক্ষণের জন্য, কারণ আসতে যেটুকু সময় লাগে। এবার আমাদের ফেরার পালা। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো ঠিকানায়। আপাতত বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।